নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। অবশেষে বাংলাদেশের উদ্দেশ্যে বার্তা দিলেন শেখ হাসিনা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বার্তা তিনি দিলেন তা নিঃসন্দেহে নজিরবিহীন। আপনারা জানেন, বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য হাসিনাকে সময় দেওয়া হয়েছিল মাত্র ৪৫ মিনিট। তাকে কার্যত নির্দেশ দেওয়া হয়েছিল ৪৫ মিনিটের মধ্যে তিনি যেন বাংলাদেশ ছেড়ে যান, তাহলেই সেনাবাহিনী তাকে প্রোটেকশন দিতে পারবেন। অবশেষে বাংলাদেশ থেকে ভারতে আসেন শেখ হাসিনা, তারপরে কিছুদিনের আত্মগোপন। কিন্তু বর্তমান সময়ে যে শেখ হাসিনা ঘনিষ্ঠ সদস্যরা যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে আরো একবার এই জল্পনা উস্কে দিয়েছেন তবে কি বাংলাদেশে ফিরতেই চলেছেন শেখ হাসিনা। আপনারা জানেন, বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে তার প্রধান উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউসুফ, এবং খুব দেরি না করলে আগামী ৩ মাসের মধ্যে বাংলাদেশে হতে চলেছে সাধারণ নির্বাচন। এই জল্পনা উস্কে দেওয়া হয়েছে যে ফের কি আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশ প্রাক্তন শেখ হাসিনার যে দল সেই আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জল্পনা কিন্তু সেরকমই। কি কারণে এত জল্পনা আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। আপনারা জানেন, শেখ হাসিনা ছেড়ে দেওয়ার পর তার ছেলে যে মন্তব্য করেছিলেন তাতে আওয়ামী লীগ কার্যত ভেঙে পড়ে। তার ছেলে বলেছিলেন যে মা আর কখনো রাজনীতি করবে না, যে বাংলাদেশের জন্য এত কিছু উনি করেছেন সেই বাংলাদেশের মানুষরাই তার বিরুদ্ধাচরণ করবেন তা তিনি মেনে নিতে পারেননি। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন, এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে, এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম। শুরু থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দেই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি, আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য। অনেক পুলিশ অফিসার যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি। তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। আমরা যতই ছাড় দেন, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি, আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি। আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে না যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। এটা তো ঠিক, শেখ হাসিনার আমলে বাংলাদেশ জিডিপি ইতিহাসে সর্বোচ্চ জায়গায় পৌঁছায়। পদ্মা সেতু থেকে রেলপথ বা কাপড় বস্ত্র শিল্প সংস্থানে বাংলাদেশ যে ভূমিকা দেখিয়েছিল তা নিঃসন্দেহে বহির্বিশ্বের কাছেও যথেষ্ট সমাদৃত হয়েছিল। পাশাপাশি দুর্নীতি নামক একটা ইস্যু বা বেকারত্ব বা মূল্যবৃদ্ধি হাসিনা সরকারের অন্যতম কালো দিক। ছাত্র আন্দোলনকে সামনে রেখে যে আন্দোলন গড়ে উঠেছিল তা কার্যত পরবর্তীকালে হয়ে যায় হাসিনা বিরোধী আন্দোলন। অনেকে মনে করেন এই আন্দোলনের পিছনে বহির্বিশ্বের কোনো বড় দেশেরও প্রচ্ছন্ন মদত আছে, তবে সে তো সময় বলবে। তবে এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার দায়িত্বে আছেন মোহাম্মদ ইউসুফ। ইউসুফ দায়িত্ব নেওয়ার পর তিনি যে কথাগুলো বলেছেন তা সকলকে চমকেও দিয়েছে। তবে এই প্রতিবেদনে আমি বলবো কেন আরো একবার বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা। ইতিমধ্যেই তার ছেলে যে কথাগুলি বলেছিলেন, অর্থাৎ হাসিনা দেশ ত্যাগের পর যে কথাগুলো বলেছিলেন তার থেকে সম্পূর্ণ
সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেছেন। তিনি বর্তমানে যে কথাগুলো বলেছেন তাতে সম্ভাবনা জোরদার হচ্ছে যে শেখ হাসিনা হয়তো পরবর্তীকালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেন। শুধু শেখ হাসিনা নয়, হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি সরাসরি ভিডিও করে জানান দিয়েছেন তার সঙ্গে হাসিনার কথা হয়েছে এবং তাকে হাসিনা কার্যত নির্দেশ দিয়েছেন সংঘবদ্ধ হওয়ার। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন, তার নিয়ন্ত্রিত এসএসএফ যদি জনগণের উপরে গুলি করে, হাজার হাজার প্রাণহানি হয়। সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন, আমার সাথে তার কথা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না, আপনারা সংগঠিত হন, প্রতিরোধ করুন। অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন। শেখ হাসিনার ছেলে আগে মন্তব্য করেছিলেন মা আর কখনো রাজনীতি করবেন না। এর ফলে আওয়ামী লীগের সদস্যদের উপর নেমে এসেছিল অত্যাচার। এও অভিযোগ করা হয়েছিল আওয়ামী লীগের কার্যত সাংসদ, সদস্য, এমনকি সাধারণ মানুষদের উপর যে অত্যাচার হয়েছিল তা হাসিনা নাকি কিছুতেই মেনে নিতে পারেনি। মাশরাফি বিন মুর্তজার বাড়ি অবধি পুড়িয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। তবে সেসব এখন অতীত। বর্তমানে আওয়ামী লীগ সদস্যরা আরও একবার ঘুরে দাঁড়িয়েছেন, যার ফল মিলল কাল। বাংলাদেশে একাধিক জায়গায় আওয়ামী লীগের সদস্যরা কার্যত মিছিল করে ফের একবার বিক্ষুব্ধদের বিরুদ্ধে আওয়াজ তুললেন। তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। হাসিনার ছেলে কি বলেছেন বর্তমানে? আমি সুজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। শেখ হাসিনা মরে যাননি, অর্থাৎ তার ছেলের এই বার্তা নিঃসন্দেহে আরও একবার আওয়ামী লীগ সদস্যদের চাঙ্গা করে তুলল। পাশাপাশি আওয়ামী লীগের সদস্য বা শেখ হাসিনার ঘনিষ্ঠ যে ভিডিও করেছেন তাতে এও পরিষ্কার হয়ে যায় শেখ হাসিনা আরও একবার বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে আছে। তিনি বলেছেন সেনাবাহিনী চক্রান্তে তাকে দেশ ছাড়তে হয়েছিল, কিন্তু সেনাবাহিনী সেই চক্রান্ত নস্যাৎ করে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। আপনারা এই দুটো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে ফিরতেই পারেন শেখ হাসিনা। ইতিমধ্যে ভারত খুব ডিপ্লোম্যাটিক একটা ভূমিকা নিয়েছেন। তারা মোহাম্মদ ইউসুফকে কংগ্রাচুলেটর জানানোর পাশাপাশি পরিষ্কারভাবে সংখ্যালঘুদের উপর যে দায়িত্ব তার সরকারের বর্তায় সে কথা মনে করিয়ে দিয়েছেন ভারত সরকার প্রধান নরেন্দ্র মোদীও। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের উপর যে অত্যাচারের চিত্র বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তা থেকে রীতিমতো বিরক্ত ভারত সরকার। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রীর ভরা রাজ্যসভায় মন্তব্য করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন এবং চিন্তিত। পরিষ্কারভাবে বলা ভালো, মোহাম্মদ ইউসুফকে কার্যত বার্তা দিয়েছে ভারত যে যদি সংখ্যালঘুদের উপর এহেন অত্যাচার হয় ভারত কিছুতেই চুপ করে থাকবে না। কারণ ভারতের একাধিক ক্ষেত্রে বাংলাদেশকে ডিপেন্ড করতে হয়, নির্ভর করতে হয় ভারতের উপর। এহেন পরিস্থিতিতে শেখ হাসিনা আরও একবার বার্তা দিয়ে প্রমাণ করলেন যে রাজনীতিটা এতটাই সহজ নয়। যতটা সহজভাবে সবকিছু শেষ হবে বলে মনে করা হচ্ছিল, এখান থেকেই শুরু হলো নতুন এক সম্ভাবনা। বাংলাদেশে পরবর্তী নির্বাচনে লড়তে চলেছেন আওয়ামী লীগ। তাহলে কি দেশে ফের একবার ফিরতে চলেছেন শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী পদে লড়বেন শেখ হাসিনা? প্রশ্ন অনেক, সেই প্রশ্নের উত্তর দেবে সময়। আপনারা কি ভাবছেন, বাংলাদেশে ঠিক কতটা প্রয়োজন এই মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগকে, নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারই নতুন দিশা দেখাতে পারে বাংলাদেশকে? নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।